আরেকটা আমল বলে দেই, যদি কাহারো তৌফিক হয় তাহলে এটা করবেন। সেটা হলো 5টা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে সে যে দোয়া করবে সে দোয়াই কবুল হবে। আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, মানে সে এমন হয়ে যাবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, যে দোয়া করবে সে দোয়াই কবুল হবে যদি দোয়াটা আমার জন্য মঙ্গলজনক হয়। অনেক সময় মানুষ একটা দোয়া করে কিন্তু তার জন্য এটা মঙ্গলজনক না, মানুষ মনে করে মঙ্গলজনক কিন্তু আল্লাহ মনে করে এটা মঙ্গলজনক না, তখন আবার দিবে না। এটা যদি মঙ্গলজনক হয়, যেমন উদাহরণস্বরূপ একজন দেখে যে মাঠের মধ্যে তার একটা গরু ছিল, এই গরুটাকে কে যেন মেরে একবারে বুক ফেড়ে গোশত কেটে নিয়ে গেছে, এরকম তো কেটে নিয়ে গেছে। এই ব্যক্তিটা এখন গরুর অবস্থা দেখে দোয়া করতেছে রাগে খুবই, আল্লাহ আমার গরুটাকে যে মারছে এই মুহূর্তে আমার সামনে হাজির করা হোক, আমি তার বিচার করব। আল্লাহ দোয়া কবুল করছে, সামনে বাঘ হাজির হয়ে গেছে, মানে এই বাঘে হামলা করে তার গরুটাকে মারছে। এখন তো সে ব্যক্তি অবস্থা খারাপ, কারণ আগে তো তার গরু মারছে, এখন তো তাকে খাবে। তো সে কিন্তু এর আগে মনে করছে যে আমার গরুকে যে মারছে তার বিচার আমি করব, এটা তার জন্য সে মঙ্গলজনক মনে করছে, কিন্তু আল্লাহ তো দেখতেছে যে না, এটা তার জন্য মঙ্গলজনক না। এই জন্য আমার জন্য যদি মঙ্গলজনক হয় তাহলে আমার দোয়া কবুল হবে, আল্লাহ পাক আমার কথা শুনবে, যদি যদি 5টা আমল করা হয়। এই 5টা আমল বলে দিই। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সময় মতো জামাতের সাথে পড়া। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো জামাতের সাথে পড়া। 2 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়া, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের আলোচনা আসছে এই জন্য বললাম। 3 নম্বর আমল হলো ইশরাক পড়া। ইশরাক, ইশরাক মানে ফজরের পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়া। ইশরাক সূর্য ওঠার 20 মিনিট পরে পড়লেন আপনি, নিয়মিত ইশরাক পড়া। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো কবিরা গুনাহ থেকে বাঁচা, বড় বড় গুনাহ থেকে বাঁচা। তরকুল মাআসি, তরকুল কাবায়ের, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এটা অন্যদের তুলনায় একটু কঠিন আর কি, সব গুনাহ থেকে বাঁচা। কেন? একটু কষ্ট করলে না পুরস্কার ওরকম পাবেন। আপনি আল্লাহর সব কথা শুনবেন, আল্লাহ আপনার সব কথা শুনবেন, এটাই হলো নিয়ম। আপনার দোকানের যদি একটা শ্রমিক থাকে, কর্মচারী থাকে, এ যদি আপনার সব কথাই শুনে পুঙ্খানুপুঙ্খানু, আপনি তার সব দাবি দাবা পূরণ করেন। এরকম আল্লাহর সব কথা যদি আমি শুনি, কোনো নাফরমানি অবাধ্যতা যদি না করি, গুনাহ বর্জন করি, তাহলে আল্লাহ আমার সব দোয়া শুনবে, সব কথা শুনবে। 4 নম্বর হলো তরকুল কাবায়ের, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আর 5 নম্বর হলো 6 তসবিহ সকাল বিকাল আদায় করা। 6 তসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, এটা হলো 1 তসবিহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। 2টা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 3টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4টা আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। আরেকটা হলো যে কোনো দরুদ শরীফ, ছোট দরুদ শরীফ পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সকালে বিকালে, এই 6 তসবিহ সকালে 600 বার, বিকালে 600 বার। ফজরের নামাজের পরে সবচেয়ে উত্তম হলো নামাজের জায়গায় বসে ধ্যান খেয়ালে একাগ্রতার সাথে পড়ে নেওয়া। যদি সম্ভব না হয় কমপক্ষে জোহরের আগ পর্যন্ত সময়ের মধ্যে হলেও 672 বার পড়া কঠিন নাকি? কঠিন না। কত কথা, কত ফালতু কথা বলতেছি, কত অযথা কথা বলতেছি, 600 বার পড়া কঠিন না। এরপরে বিকালে আবার শুরু করব 600 বার, ঘুমানোর আগে পড়লেও হবে। সবচেয়ে উত্তম হলো মাগরিবের পরে বসে জায়নামাজে বসে পড়ে ফেলা। এই জন্য বলতেছিলাম যে 5টা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলার
তার সব দোয়া কবুল করবে যদি তার জন্য মঙ্গলজনক হয়। 5 আমল মনে আছে তো? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, আর 2 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। আরে মুমিনের বৈশিষ্ট্য কি? 2টা অন্য হাদিসে বর্ণনা করছে। ফুরসান আন নাহার রুহবান আল লাইল, দিনের বেলা জিহাদ করা আর রাতের বেলা জায়নামাজে বসে কান্নার ঝড় তোলা। ফুরসান আন নাহার, দিনের বেলা মুমিন জিহাদ করবে, কষ্ট মুজাহাদা করবে, আর রাতের বেলা জায়নামাজে বসে রুহবান আল লাইল, কান্নার ঝড় তুলবে, তাহলেই মুমিন সফল হবে। মুমিনের অবস্থাই হলো এটা। সাহাবায়ে কেরাম দিনের বেলা জিহাদ করতেন, রাতের বেলা জায়নামাজে দাঁড়াইতেন আর কান্নার ঝড় তুলতেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন তাবলিগি জামাত শুরু করলেন, ওই মেওয়াতের সাধারণ মানুষগুলোকে রাতের বেলা বলতেন, আগামীকালকে গাশতের দিন, তোমাদের গাশত আসতেছে, নবীওয়ালা একটা কাজ আসতেছে, এই জন্য আজকে রাত্রে মেওয়াতের জঙ্গলে চলে যাও, ওখানে জায়নামাজ বিছিয়ে গামছা বিছিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, কালকে আমাদের সামনে একটা নবীওয়ালা কাজ আসতেছে। রাতের বেলা কান্নাকাটি, দিনের বেলা মেহনত, এইভাবেই তো মুমিন এগিয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা কি করে? সারাদিন পড়াশোনা করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে। এই যে দেখেন না, বাংলাদেশের খুদে খুদে হাফেজরা সারা বিশ্ব জয় করতেছে, সারা বিশ্ব জয় করতেছে। প্রতি বছর বাংলাদেশি হাফেজরা বিশ্ব জয় করতেছে। অন্য অন্য দেশের, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, আরব দেশে, ওই আরব দেশের হাফেজরা পর্যন্ত প্রতিযোগিতায় গিয়ে জিজ্ঞাসা করে, বাংলাদেশি হাফেজ আছে নাকি? কহ আছে। তাহলে আমাদের আশা শেষ, তাইলে আর 1, 2, 3 আমরা হইতে পারবো না। বাংলাদেশিরা যেখানে থাকে আমরা আর পারবো না। ওই হাফেজে কোরআনদের ইতিহাস দেখেন, ছোট বাচ্চা, অনেক বাচ্চা 13 বছর বালেগই হয় নাই, রাতের বেলা কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে। আমার দ্বিতীয় ছেলেটা ওই জাগরণ টিভিতে এবার 48 জনের মধ্যে, সেরা 48 জনের মধ্যে দ্বিতীয়তে হয়েছে, পুরস্কারও পেয়েছে, একটা ফ্রিজ পেয়েছে। সে প্রতিযোগিতার আগে 3 দিন গোপনে রোজা রাখছে। সে আমাকে জানতে দেয় নাই, যে জানে যে শরীর নষ্ট হয়ে যাবে, নফল রোজা হয়তো আব্বু নিষেধ করতে পারে, গোপনে 3 দিন রোজা রাখছে। পুরস্কার পাওয়ার পরে বলে যে, আব্বু এমনি পাইছি নাকি, আল্লাহর কাছে দোয়া করছি, 3 দিন রোজাও রাখছি, তারপরে মেহনত করছি। এই জন্য মুমিনের কাজ হইল ফুরসান আন নাহার, দিনের বেলা মেহনত, রুহবান আল লাইল, রাতের বেলা জায়নামাজে ঝড় তোলা। এই জন্য আমার ভাইয়েরা, এই 5টা কাজ, জামাতের সাথে নামাজ, তাহাজ্জুদ পড়া, আর ফজরের পরে ইশরাক পড়া, আর 4 নম্বর হইল তরকুল কবায়ের, সব গুনাহ থেকে বেঁচে থাকা, আর 6 তসবিহ আদায় করা। এই 5টা কাজ যদি করতে পারি, তাহলে আমি 6 মাস 1 বছর করে দেখি, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। যা দোয়া করব সেই দোয়াই কবুল হবে। এই জন্য আমার ভাইয়েরা এই আমলগুলো করব।